চিনি শিল্পে দ্রুত কমছে ভারত নির্ভরতা। পরিশোধিত চিনির আমদানি বেড়ে তৈরি হয়েছে নতুন প্রবণতা। সব মিলিয়ে নীরবে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন ঘটছে দেশের চিনি শিল্পে। একসময় দেশের প্রায় পুরো চাহিদা মেটানো হতো বিদেশ থেকে অপরিশোধিত চিনি এনে স্থানীয় রিফাইনারিতে পরিশোধনের মাধ্যমে। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই চিত্র বদলে গেছে। দেশের কয়েকটি বড় পরিশোধনাগারের উৎপাদন সক্ষমতা কমে যাওয়া, আর্থিক সংকট এবং বাজার কাঠামোর পরিবর্তনের কারণে সরাসরি পরিশোধিত চিনি আমদানির পথ বেছে নিয়েছে অনেকগুলো প্রতিষ্ঠান। ফলে চিনি শিল্পে তৈরি হয়েছে নতুন সমীকরণ। একসময় বাংলাদেশের চিনি আমদানির অন্যতম প্রধান উৎস ছিল ভারত। তবে 2025 সালে চিনি শিল্পে দেশটির ওপর নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে কমেছে। 2022 সালে ভারত থেকে 7,85,000 মেট্রিক টন চিনি আমদানি হয়েছিল। 2023 সালে তা কমে 4,82,000 টনে নেমে আসে। 2024 সালে আরও কমে দাঁড়ায় 3,10,000 টনে। 2025 সালে আমদানির পরিমাণ নেমে আসে 1,95,000 মেট্রিক টনে। চলতি বছরের 5.5 মাসে এসেছে মাত্র 45,000 টন। অর্থাৎ দেশের বার্ষিক 20 থেকে 22 লাখ মেট্রিক টন চিনির চাহিদার বিপরীতে বর্তমানে ভারতের অংশীদারিত্ব নেমে এসেছে প্রায় 9 থেকে 10%। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ভারতের ওপর নির্ভরতা কমে যাওয়ায় বাংলাদেশকে এখন ব্রাজিল, আর্জেন্টিনা বা অন্যান্য আন্তর্জাতিক উৎসের ওপর নির্ভরতা বাড়াতে হচ্ছে। দীর্ঘমেয়াদে এটি সরবরাহ ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। তবে আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামা এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে নতুন চ্যালেঞ্জও তৈরি হয়েছে। চিনির বাজারে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে এসালম গ্রুপের অবস্থানে। এসালমের অনুপস্থিতিতে বাজারে তৈরি হওয়া শূন্যতা দ্রুত পূরণ করছে মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, স্মাইল ফুডস ও নাবিল গ্রুপ সহ কয়েকটি প্রতিষ্ঠান। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজের হোসাইন বলেন, ভারতের ওপর নির্ভরতা কমা ইতিবাচক হলেও বাজারের বড় অংশ কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে কেন্দ্রীভূত হলে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তার মতে, প্রকৃত প্রতিযোগিতা নিশ্চিত করতে আমদানির উৎস বহুমুখীকরণ, বাজার তদারকি জোরদার এবং মজুত ও বাজারজাতকরণের স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। বিশ্লেষকরা বলছেন, পরিশোধিত চিনির আমদানি বৃদ্ধি, ভারতের উপর নির্ভরতা হ্রাস এবং বাজার নেতৃত্বে পরিবর্তন, এই তিন প্রবণতা দেশের চিনি শিল্পে নতুন বাস্তবতা তৈরি করেছে। তবে বাজারে প্রতিযোগিতা বাড়লেও সরবরাহের বড় অংশ এখনও কয়েকটি কর্পোরেট গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত। ফলে মূল্য নিয়ন্ত্রণ, মজুত ব্যবস্থাপনা ও সম্ভাব্য কারসাজির ঝুঁকি পুরোপুরি দূর হয়নি।